This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ঠোঁট কাটা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। ভীষণ ভয় লাগছে। কেন বলছি? কারণ এই বাংলায় তো হাত বাড়ালেই ভয়। বেঘরে যেভাবে 4 জনের প্রাণ গেল, এবার কল্যাণীতে আবার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল, আর তাতেই প্রাণ গেল 4 জনের। কেন? মুখ্যমন্ত্রী তো কবে নির্দেশ দিয়েছেন, পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলেছিলেন, তবুও একই ঘটনা আবার। কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডের ঘিঞ্জি এলাকাতেই চলছিল বেআইনি বাজি কারখানা। জানেন, ঘটনাস্থল থেকে এসপি অফিসের দূরত্ব মেরে কেটে কিলোমিটার খানেক, তবুও ঘটলো সেই একই ঘটনা ঘটলো, পুলিশকে কিছুই জানতো না। আবার বেআইনি বাজি কারখানা, আবার বিস্ফোরণ। এবার কল্যাণী 20 নম্বর ওয়ার্ডে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল একে একে দেহ উদ্ধার করে পুলিশ। কিভাবে হলো দাদা, ঘটনাটা কিভাবে হলো? আমরা দাদা কিছু জানি না। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? কি হলো জানতো? আমি জানি না, আমরা কিছু জানি না। ঘিঞ্জি এলাকা, সেখানে বেআইনি বাজি কারখানা একেবারে রমরমিয়ে। যে কারখানা ছিল সেই কারখানার যে টিনের চাল, সেই টিনের চাল কিন্তু পাশের যে ফাঁকা জায়গায়, এই হচ্ছে সেই সমস্ত টিনের চাল, টিন সেগুলো কিন্তু পাশের যে ফাঁকা জায়গা সেখানে উড়ে এসে পড়েছে। অর্থাৎ বিস্ফোরণের অভিঘাত কতটা মারাত্মক বা ভয়াবহ ছিল তা কিন্তু এই ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। ছিলাম এইখান থেকে পাশের পাড়াতে, হঠাৎ দেখি ধোঁয়া বেরোচ্ছে, তা চিৎকার চেঁচামেচি করছে। ওখান থেকে তারপরে এলাম তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করতে করতে এসে দেখি যেখানে বিশাল আগুন জ্বলছে এবং ধোঁয়া বেরোচ্ছে। তখন যে যার মতো যেদিক দিয়ে পারছে সব জল নিয়ে, দমকলতে গাড়ি এখানে আসবে কখন তার বর্ষায় তার থাকার লাভ নেই। এখানে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, সবারই প্রাণে ভয় আছে। আমাদের আরেকটু মানে আর আধ ঘন্টা থাকলেই হয়তো আমাদের আশেপাশে বাড়ি হয়তো জ্বলে পুড়ে যেত। যে জায়গাতে কারখানা ছিল তার পাশের যে সমস্ত গাছপালা রয়েছে, সে সমস্ত গাছপালার যে পাতা সেগুলো কিন্তু সম্পূর্ণ আগুনে ঝলসে গেছে। এবং এই অগ্নিকাণ্ডের ফলে যে 3 জনকে ঝলসানো অবস্থাতে উদ্ধার করা হয়েছে তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়, এবং পরবর্তীতে আরও একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় ভেতর থেকে বা এই কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল। এলাকার কাউন্সিলর তিনি জানেনই না, আর পুরসভার চেয়ারম্যান তিনি জানতেন কি? সবাইকে জানানো হয়েছিল শৈশবত করে, কিচ্ছু হয়নি। কোনো প্রশাসন থেকেও কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের কাউন্সিলর দাদাও কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বলতে পারবো না। কোনো অনুমতিও নেই, কোনোভাবে আমরা মানে অবগত ছিলাম না। আজকের ঘটনার পর জানতে পারলাম। বড় কারখানার তো নয়, একটা বাড়ির ভেতরে একটা দেখলাম টিনের একটা শেড। এটা কারখানা নয় তো, এটা ট্রেডিং এর ওদের লাইসেন্স আছে, এটা ট্রেড করে ওখান থেকে, অর্থাৎ গোডাউন টাইপ মাল রেখে বিক্রি করে, এরকম আর কি। পুলিশের কাছ থেকে আমি যা খবর পেলাম, এটা ট্রেড লাইসেন্স, এটা ট্রেডিং এর জন্য এটা ট্রেড লাইসেন্স আছে। খবর পেয়েছেন পুলিশের কাছ থেকে। আর দমকলের ডিভিশনাল অফিসার কি বলছেন? মানে এখানে বাজি তৈরি হচ্ছিল, কোনো লাইসেন্স পেয়েছেন না? এদের কাছে আমাদের কোনো ভ্যালিড লাইসেন্স নেই। ম্যানুফ্যাকচারার ওটার লাইসেন্স আমরা দিই। আর এখানে মজুদ রাখার কি লাইসেন্স আছে ফায়ারের? না, কিচ্ছু নেই। মানে কোনো লাইসেন্স পুরোটাই কি বেআইনি? বোঝো কাণ্ড। ঘিঞ্জি এলাকায় রমরমিয়ে বেআইনি বাজি কারখানা, পুলিশ জানতোই না। প্রশাসনের হাত অবশ্যই আছে, প্রশাসনের ওপর কারোর হাত আছে। হাতের ওপর হাত না থাকলে এইটা একটা চলতে পারে না। কি ভয়ানক বিষয় না? এগরার খাদিকুল, বজবজ, বারাসাত আর এবার কল্যাণী, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বারবার। এই তো দেখুন, বছর 2 আগে 2023-এর 16 মে সেদিন এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হলো, মৃত্যু হলো 12 জনের। আর এই ঘটনার 6 দিন পর 22 মে আবার একই ঘটনা ঘটলো, এবার বজবজ। আর সেই ঘটনায় 3 জনের মৃত্যু হলো।
পরদিনই আবার মালদার ইংরেজ বাজারে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা, সেখানে মৃত্যু হলো দুজনের। 23 সালেই 26শে অগস্ট ঘটনাস্থল বারাসাতের নীলগঞ্জ। 9 জনের মৃত্যু হলো সেখানে, দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আর গত বছর চম্পাহাটিতে সেই একই ঘটনা, সেখানেও একজনের মৃত্যু হলো। একই ঘটনা ঘটছে, বারবার ঘটছে। আর এবার কল্যাণীর পুরো এলাকায় কল্যাণীর বিধায়ক বিজেপির এবং অম্বিকা রায়, কল্যাণীর বিধায়ক বিজেপির অম্বিকা রায় খবর পেয়ে এলাকায় পৌঁছে গিয়েছিলেন তিনি। আর তারপর কি হলো দেখুন। যারা রয়েছেন পুরো বছর এখানে দেখা নেই, এখানে কোথায় আগুন নেভাবে তার উপর এখানে আগুন জ্বালানোর চেষ্টা করছে। আরো অনেক লোক মারা গেছে, বডি রিকোয়েস্ট করছে না, বডি রিকোয়েস্ট পাঁচটা লাইভ চলে গেছে এই তৃণমূলের সন্ত্রাসীদের, ওখানেই রয়েছে। লজ্জা নেই এদের, লজ্জা নেই। রাজনীতি করার জায়গা সত্যিই না, কিন্তু বেআইনি বাজি কারখানায় বারবার বিস্ফোরণ হচ্ছে। আর কল্যাণীতে এক ঝটকায় 4 জনের মৃত্যুর ঘটনা ঘটছে। আর মুখ্যমন্ত্রী তিনি তো রোজ রোজ বলছেন, পুলিশকে সতর্ক পর্যন্ত করছেন, তারপরে একই ঘটনা ঘটে যাচ্ছে। এই যে মৃত্যুর ঘটনা ঘটলো, এই মৃত্যুগুলোর দায় কার, কে দায়িত্ব নেবে? এখানে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী যতদিন মমতা ব্যানার্জি আছে, তৃণমূল যতদিন আছে, এই রাজ্যে এই ধরনের জীবন চলে যাবে। অপোজিশন বলছে যে, আরে অপোজিশন মানেটাই কি? শকুনের রাজনীতি। একটা ঘটনা, দুর্ঘটনা ঘটেছে, তো এই শিবকাশিতে যখন ঘটেছিল, যখন দিল্লিতে ঘটছে, যখন অন্য রাজ্যে ঘটছে, তৃণমূলের সমস্ত সন্ত্রাসীরা এখানে রয়েছে। হ্যাঁ, আমাকে বার করে দেওয়া হয়েছে। তারা এই ঘটনাটাকে লোকানোর চেষ্টা করছে, আড়াল করার চেষ্টা করছে। তারা না, যখন আমাদের রাজ্যেই আগে ঘটেছে, আরে দুর্ঘটনা ঘটেছে। সব জায়গায় একটা তোলাবাজির ভাগ আছে, স্থানীয় তৃণমূলের নেতার যোগ আছে, সেই জন্যই অনায়াসে তারা মৃত্যুর কারবার করে বসত বাড়ির এলাকার মধ্যে, এবং সেখানে ক্ষতি হয় সাধারণ মানুষের এবং এই যারা বাজি নির্মাণ করছিল তাদের কর্মীদের। এটা তো সিপিএম জমানার রশিদ খানের RDX বোঝাই বউবাজার উড়ে যাওয়া নয়, বউবাজারের বাড়ি উড়ে যাওয়া নয়। বাংলায় আগে বিস্ফোরণ হতো, যে RDX বোঝাই বাড়ি রাইটার্সের পাশে, লালবাজারের পাশে উড়ে গেল, বিস্ফোরণ হয়ে গেল। কেন না জঙ্গি কাজ চলছিল। কেন কোনোটাই পুলিশ কনক্লুসিভ কোনো শাস্তি দিতে পারে না? কেন এইগুলোকে বন্ধ করতে পারে না? একটা করে ঘটনা হলেই মমতা ব্যানার্জি বলবেন যত বেআইন আছে সব বন্ধ করে দিচ্ছি। আমি লোকাল মানুষকেও বলবো, আপনারাও লক্ষ্য রাখুন, ইল্লিগাল বাজি কারখানায় কোনো ফায়ার ক্র্যাকার যদি কখনো হয়, সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন। ছবিটা দেখানোর জন্য, বিস্ফোরণ স্থলের ছবিটা দেখানোর জন্য, যে জায়গাতে এই বিস্ফোরণ ঘটেছে মেন রাস্তা থেকে কয়েকশো মিটার দূরে, এবং সব থেকে যেটা বড় প্রশ্ন সামনে উঠে আসছে যে এখানকার যে পুলিশ সুপারের অফিস বা দপ্তর রয়েছে সেখান থেকে খুব বেশি হলে মেরে কেটে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। এখানে বাড়ি বাজির কাজ কতদিন ধরে এখানে মনে কর 10-12 বছর হবে, মনে কর কি জানি। আপনার মেয়ে কতদিন ধরে এখানে কাজ করছিল? অনেকদিন ধরে। তাহলে মৃত্যুর দায় কেউই নিল না, দায় ঠেলাঠেলি চলে। আর এই যে বৃদ্ধার কান্না শুনলেন, বুক ফাটা কান্না, কারণ তার মেয়ে তো এই বেআইনি বাজি কারখানাতেই কাজ করতেন, আজ আর নেই। পেটের দায়ে বেআইনি বাজি কারখানাতেই তাকে কাজ করতে হয়েছিল, তাতেই বেঘোরে প্রাণ গেল। প্রশ্ন তো উঠবেই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। আর সেই প্রশ্নটা বারবার উঠেছে, আজও উঠল। দেখুন, পশ্চিমবাংলায় বিস্ফোরণ, বোম, বন্দুক এটা নতুন কিছু নয়। কোন জেলা আছে এমন যেখানে বিস্ফোরণ হয় না? বাজির কারখানা বলে চালানো হচ্ছে, আর এই ধরনের ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে, 5 জন 7 জন 10 জন মারা যাচ্ছে। গরিব পরিবারগুলো পেটের দায়ে এসে কাজ করতে, তাদের দিয়ে অবৈধ কাজ করানো হচ্ছে, আর এই ধরনের ভয়ঙ্কর বিস্ফোরক বানানো হচ্ছে। পশ্চিমবাংলাটা কি বোমার কারখানা হয়ে যাবে পুরোটা? কারা এগুলো করছে?
সত্যিই তো কোথাও বেআইনি বাজি কারখানা, কোথাও বোমা, কোথাও বন্দুক, রোজ রোজ একই ঘটনা ঘটে চলেছে। পুলিশ প্রশাসন কি দেখেও কিছু দেখছে না? রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তো উঠবেই, বারবার উঠবে। পুলিশ বা কি করছে? কিছুদিন মিডিয়াতে চলবে, মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দেবেন, পুলিশকে ধমকে দেবেন, আওয়াজ চলতে থাকবে। কোথায় বেঁচে আছি আমরা? বারুদের স্তূপের উপরে পশ্চিমবাংলায় বেঁচে আছি আমরা। কিন্তু মোটের উপর দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলায় সবচেয়ে ভালো পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে। বিচ্ছিন্ন ঘটনা? সেই দু একটি বিচ্ছিন্ন ঘটনারই একটা ঘটলো মালদার রতুয়ায়। ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর জখম 2 নাবালক। পুলিশের সন্দেহ ভুট্টার ক্ষেতে বোমা মজুত রাখা হয়েছিল। এই ঘটনায় প্রথমে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জেরা করে গ্রেপ্তার আরও 3। ধৃতদের একজন আবার তৃণমূলের বুথ সভাপতি। উপপ্রধানের বাড়িতে বৈঠক করছিলেন ওই 3 জন, তখনই গ্রেপ্তার। আমার বাড়ি থেকে 3 জনকে উঠিয়ে নিয়ে গেছে। এরা 3 জন কারা? এর মধ্যে আবুল মোহাম্মদ কাসিম হচ্ছে আমার বুথ প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের। যুক্ত থাকতে পারে? না, এরা মানে এই সব কাজে যুক্ত নাই, যেটুকু আমি জানি। বোমা মজুতে গ্রেপ্তার শাসক দলের নেতা কর্মীরা। অন্দরের খবর, রতুয়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ চরমে, সেই কারণেই নাকি বোমা মজুত করা হয়েছিল। তাহলে এটা কি বিচ্ছিন্ন ঘটনা? কিন্তু মোটের উপর দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলায় সবচেয়ে ভালো পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে। আরেক বিচ্ছিন্ন ঘটনা এবার বীরভূমের কীর্ণাহার। সেখানে কল্যাণপুর গ্রামের মাঠেই চলছিল বোমা বাঁধার কাজ, একেবারে প্রকাশ্যে। তবে সেখানে অ্যাকশন পুলিশের। খবর পেয়েই হানা দেয় কীর্ণাহার থানার পুলিশ। ততক্ষণে অবশ্য চপ্পর দেয় দুষ্কৃতীরা। পুলিশের অভিযানে উদ্ধার হলো তাজা বোমা, বোমার মশলা। তবু প্রশ্ন একটা রয়েছে, দিনে দুপুরে মাঠে বসে বোমা বাঁধা চলছিল, পুলিশে ভয় ডর বলে কিচ্ছুটি নেই? কিন্তু মোটের উপর দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলায় সবচেয়ে ভালো পশ্চিমবঙ্গ গোটা দেশের মধ্যে। বিচ্ছিন্ন ঘটনা এবার উস্তির বাগারিয়া বাজারে। সেখানে শুটআউটে খুন ব্যবসায়ী। বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ নিজের অফিসে ঢোকার মুখে গুলিবিদ্ধ হন জমির ব্যবসায়ী বুদ্ধদেব হালদার। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশের সন্দেহ জমি কেনা বেচা নিয়ে বিরোধেই খুন। 3 জন আটক। তাহলে স্থিতেও বিচ্ছিন্ন ঘটনা? শুটআউট এবং খুন, মানে ওটা তো গ্রাম, মানে কলকাতা কি হাওড়া কি ব্যারাকপুর কি খড়গপুর কি দুর্গাপুর, এখন গ্রাম উস্তি, সেখানেও কিন্তু শুটআউট চালু হয়ে গেল। রাজ্যটা দুষ্কৃতীরাই পরিচালনা করছেন এবং দুষ্কৃতীদের যাদের ধরার কথা বা যার ধরবার কথা সেই পুলিশ মন্ত্রী নিজেই হচ্ছে দুষ্কৃতীদের আশ্রয়দাতা। ফলে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে প্রতিদিন ঘটছে। এরকম শুটআউটের ঘটনা সারা ভারতবর্ষে ঘটে। এখানকার পুলিশ অ্যাক্টিভ, ক্রিমিনাল অ্যারেস্ট হবে এবং কোর্টের সামনে প্রডিউস হবে। ওই যে শুরু করেছিলাম না, বলছিলাম না, এই আমাদের বাংলারে যারা স্কুলের শিক্ষক তারাই মাধ্যমিকে ঠিক আগে তারস্বরে সাউন্ড বক্স বাজিয়ে জলসা বসিয়েছিলেন। TV9 প্রতিনিধি যদি না পৌঁছতেন তাহলে হয়তো জলসা আরো রাত পর্যন্ত চলতো। ভাবছেন হয়তো এই ছোট্ট ছোট্ট পড়ুয়ারা স্কুলের বাইরে কেন? কারণ স্কুলের দরজায় তালা লাগিয়ে দিয়েছেন অভিভাবকরা। আজ থেকে তালাটা বন্ধ রইল, যতদিন না আমাদের স্কুলের ছাদটা ভেঙে পড়ে যাচ্ছে। এই ছবিটা দেখে নিশ্চয়ই আপনিও বুঝতে পারলেন যে কেন অভিভাবকরা স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়েছিলেন, কেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো স্কুলের বাইরে বই খাতা নিয়ে বসতে বাধ্য হয়েছে। এটা আসানসোল দক্ষিণের হীরাপুর চক্রের বরথল প্রাইমারি স্কুলের ছবি দেখলেন।
আমাদের স্কুলের ছাদটা ভেঙে পড়ে যাচ্ছে, এই জন্যই আমরা বাইরে পড়াশোনা করছি। বাচ্চার যদি ক্ষতি হয় তো বাচ্চা সরকার আমাদের ফেরত দিবে? স্কুল আছে থাকবে, কিন্তু বাচ্চা চলে গেলে বাচ্চা আমাদের ফেরত আসবে না। 5 বছরের আগের থেকে আমরা জানিয়েছি, চিঠিও দিয়েছি, কাউন্সিলরকেও বলেছি, সব কিছুই বলেছি আমরা, কিন্তু কোনো খবর আসে নাই। ক্লাসের রুমগুলো সব খারাপ হয়ে গেছে, মানে উপর থেকে চাটগুলো পড়ে পড়ে পরশুর মধ্যে মানে একটা সারের উপর টেবিলের উপরে ইটে পড়ে গিয়েছিল। তো ওইটা আমাদের এসে পরে বাচ্চাগুলো জানিয়েছে কালকে, তো ওই জন্য আমরা আজকে ডিসিশন নিয়েছি যে স্কুলের গেট আমরা খুলবো না, যতক্ষণ আমাদের স্কুল মেরামত না হলে আমরা স্কুলের গেট খুলবো না। আমরা এসে দেখি যে স্যার দিকে জিজ্ঞেস করি, স্যার বলছে আপনাদের এবারে যেটা করেন করেন, তখন আমরা সবাই মিলে এসে গেট তালা মানে গেটে এসে তালা বন্ধ করি। আমাদের স্কুলটা ঠিকমতো মেরামত করে দাও, তারপর আমাদের বাচ্চাদের পাঠাবো স্কুলে, না হলে আমরা বাইরে স্কুল বাচ্চাগুলোকে স্যারগুলোকে বলবো বাইরে আমাদের ছেলেগুলোকে পড়াও। তালা বন্ধ করার পর স্যাররা ফোন করে আমাদেরকে এসআই আশ্বাস দেয়, স্যারও এখন আশ্বাস দিল যে খুব শীঘ্রই আমাদেরকে কাজ শুরু হতে চলেছে। বাচ্চাদেরকেও স্কুল বিল্ডিংয়ের ভেতরে মানে এই মাঠের মধ্যে তাদের পড়াশোনার একটা ব্যবস্থা টেম্পোরারি ব্যবস্থা করছি। আর এদিকে ওপর মহল যেহেতু ফোন করে বললো খুব দ্রুতই কাজ শুরু হচ্ছে, এবার সেটার অপেক্ষায় আমরা আছি। তাড়াতাড়ি স্কুলের মেরামত যেমন হয়ে যায় ভালো করে, কেমন ছেলেগুলো দেখুন এতে পড়াশোনাগুলো নষ্ট হয়ে যাবে। বাচ্চাগুলো এই রোদ গরমের মধ্যে বাইরে বসে পড়ছে। ভাবুন তো, ছাদ থেকে খসা চাঙড়টা যদি কোনো বাচ্চার মাথায় পড়তো, ওই মায়ের কথাটা কানে বাজছে আমার, বাচ্চার ক্ষতি হলে সরকার ফেরত দেবে। তেমন কিছু হলে সরকার হয়তো বলতো এটা বিচ্ছিন্ন ঘটনা, ক্ষতিপূরণের চেকও হয়তো পৌঁছে যেত, 2-4 জন কর্তার উপর হয়তো কোপও নামতো। সবশেষে একটাই কথা বলতে হয়, এই আমাদের বাংলারে। শুনলাম একটু যে মাস্টারমশাইকে এরকম ধমকানো চমকানো এবং মারধরও হয়েছে, আর্মস নিয়ে ঢুকেছিল স্কুলের মধ্যে বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এবার যদি ওখানে মানে লড়ালড়ি হয়ে মানে ফায়ারিং মতো হতে পারত, তাহলে কি অবস্থাটা হতো ভেবেছেন? স্কুলের মধ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে মাস্টার মশাই মানে প্রধান শিক্ষককে ধমকানো চমকানো হয়েছে। কথাটা শুনে চমকে গেলেন, আরো চমকে যাবেন, কারণ অভিযোগটা করছেন পূর্ব বর্ধমানের মেমারির মগলামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য আব্দুল হাকিম। আর ঘটনাটা চৌথখণ্ড মগলামপুর প্রাথমিক বিদ্যালয়। গত শুক্রবার বেশ কয়েকজন সময় ঢোকার পরে আমাকে মারধর করে এবং গলায় পিস্তল ঠেকায়। তারা এসে চাঁদা চাইছিল, 5,000 টাকা তোমাকে দিতে হবে। কোথায় পুজো করবে কি না করছে তা তো আমি জানি না, আমি প্রতি বছরই ঠাকুরের দাম দিই। সরস্বতী পুজোর জন্য হচ্ছে কি হবে না সেই জন্য গিয়েছিলাম, হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম, মাস্টারমশাই স্কুলের পুজোর ব্যাপারটা কতদূর কি আছে একটু বলুন। উনি বলল যে আমি ঠাকুরের দাম দিয়ে দিয়েছি, এখানে একজনে রান্না করে তার হাতে দিয়ে দিয়েছি। আমি একটা কথাই জিজ্ঞেস করলাম যে ঠাকুরের দাম রান্না করে তাদেরকে দিচ্ছেন, গার্জেনরা কিছু জানতে পারছে না? ওনার এসব চাঁদাটা চাইলো, তখন আমি এসে বললাম যে আমি দিতে পারবো না। সম্পূর্ণ মিথ্যা, ও পাগল, অনেক রকম কিছু বলে। সেই স্কুলে এসে ঘুমোবে, সে তো অনেক রকম মিথ্যা কথা বলে না। বাসুদেব হাজরা আমার বুকে একটা খুশি দেয়, পাগলের মতো সেই চাবি ফাবি হারিয়ে দেয়, 2-3 বার করে চাবি হারিয়ে দেয়, কিনা হয়েছে। ঘরের দরজা জানালা সব বন্ধ করে দেয়। সীমন্ত ঘোষ বলে একজন গার্জেন আছে, সে একটা উইকেট দিয়ে আমার এখানটা মারে। মারধরের ব্যাপারটা কিছু বুঝি না গো। একটা সোনার চেন ছিল গলায়, ছিনিয়ে নেয় এবং পকেটে টাকা ছিল সেটাও বার করে নেয়। ওগুলো সম্পূর্ণ মিথ্যা। তাহলে পাশাপাশি বাড়ি আছে, তারা তো জানতে পারবে যে একটা চেন যদি মানে ছিঁড়ি বা ইয়ে করি, ও তো চিল্লামিল্লি করবে, প্রচুর পরিমাণে চিল্লামিল্লি করবে। আরও তো 2টো মাস্টার আছে, তারাও তো শুনতে পেত। এবছরও পুজো হবে বলে আমরা আয়োজন করেছিলাম, কিন্তু ওরা এসে এই জিনিসটা করার পরে স্কুলের পুজো আপাতত এখন বন্ধই আছে। হেডমাস্টার হচ্ছে পাগল, ও মাসে 2বার চাবি হারিয়ে ফেলে, আর চাবি হারিয়ে যাচ্ছে, এসে স্কুলে ঘুমোচ্ছে, তারপরে মোবাইল দেখে। হেডমাস্টার তারপরে এই জায়গায় ওই একটা ঘর আছে, স্কুল ঘর আছে, তারা ভেঙে পড়ে যাওয়ার মতো, সেখানেও ছাত্র গার্জেনরা ভয় খাচ্ছে। স্কুলে গেলে আবার এই ধরনের কাজ কি হবে কি না হবে জানতো না, আমি যাচ্ছি না। ও যতদিন এই স্কুলে থাকবে আমার তো মনে হয় না এই স্কুলটা ডেভেলপ হবে। স্কুলের প্রধান শিক্ষক যদি না ভালো হয় তাহলে স্কুলটা কোনো মতেই চলতে পারে না। আমরা চাইছি হেডমাস্টারটা এখান থেকে চলে যাক। কি অদ্ভুত লাগলো না? পঞ্চায়েত সদস্য বলছেন আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয়েছে, আর প্রধান শিক্ষক বলছেন তাকে মারধরও করা হয়েছে। কিন্তু অভিযুক্তরা বুক ফুলিয়ে বলছেন
প্রধান শিক্ষক পাগল। আমাদের এই বাংলায় অঙ্কটা কিন্তু মোটেই কঠিন নয়। এ হলো ঘরের ব্যাপার। কোন ঘর সেটাও বলে দিতে হবে। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতিম সরকার তো বিরোধী দলের জনপ্রতিনিধিদের বলেই দিয়েছেন, পুলিশ প্রশাসন কিংবা হাসপাতাল বা বিদ্যুৎ অফিসের সুবিধা পেতে গেলে তৃণমূলে যোগ দিতে হবে, মানে একটাই ঘর থাকবে। এই আমাদের বাংলারে। আগামী দিনে আমি আশা রাখবো যে নজর এখনো কিছু তৃণমূল নেতৃত্বের কথায়, কিছু অশুভ শক্তির কথায় যারা বসে আছেন, আমি আবার ডাক দিচ্ছি যে নজর বসে আছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। আপনার 9টা গ্রাম সংসদ এলাকায় আপনাকে যদি এলাকার উন্নয়ন করতে হয়, আপনাকে যদি থানা পুলিশ হসপিটালে যেতে হয়, আপনাকে যদি মানুষের পাশে থাকতে হয়, তাহলে আসুন, আমাদের তৃণমূল কংগ্রেসের দরজা খোলা আছে।